সারা দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে। আমরা জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি। আমরা ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে এবং বাংলাদেশের যতগুলো জায়গা হাসপাতাল আছে সেখানে আমরা এই লিফলেট দিতেছি। এই লিফলেটের দেওয়ার মূল উদ্দেশ্যই হয়েছে এখানে আপনারা হামের লক্ষণগুলো কি, কখন হামের টিকা দিবেন, কোন বয়সে দিবেন, কখন আপনারা ডাক্তারের কাছে যাবেন, সব কিছু এখানে ডিটেলস লেখা আছে। এটা আমরা প্রিভেনশন যেটাকে বলে, প্রতিরোধের ব্যবস্থা যেটা আছে, সেই জন্য আমরা এগুলো দেওয়া হচ্ছে। তো আমরা সারা বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, আপনারা এটা জানেন, এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন এবং হামের যদি লক্ষণ দেখা দেয় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যে কোন অবস্থায় যাবেন সেটাও এখানে লেখা আছে। কাশি হইলেই বা হালকা জ্বর হইলেই যে ডাক্তারের কাছে দৌড় দেবেন তা না, এখানে স্পষ্ট লেখা আছে কোন স্টেজে আপনারা যাবেন। অতএব এইসব জিনিস নিয়েই এই লিফলেটগুলো তৈরি। এটা আমাদের যে বর্তমান যে আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এটা সারা দেশে লিফলেট বিলিভ কাজ চালিয়ে যাচ্ছি। আর তোমরা দয়া করে এখানে যারা ডাক্তার আছে তাদেরকে অনুরোধ, তোমরা এই হাসপাতালে যারা রুগী আসবে তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করো। আর প্রত্যেকটা জায়গায় যেখানে বসে সেখানে অন্তপক্ষে নোটিশ বুকে একটা করে লাগা রেখে দাও। নোটিশ বোর্ডে লাগাই থাকবে, নোটিশ বোর্ড লাগাই, হ্যাঁ একটা করে লাগা রাখো, তাহলে দেখতে পারবে মানুষরা। অপুষ্টির যখন যারা শিকার হয় তারা ডেফিনেটলি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যাদের রোগ প্রতিরোধ কম থাকে সেটা এইটা না, যে কোনো ভাইরাসই তার শরীরে খুব তাড়াতাড়ি আক্রমণ করতে পারে। আমরা এই যে হামের যে এটা সমস্যা হচ্ছে, এটা কিছুটা টিকার সাথে জড়িত, সঠিক সময় হয়তো টিকা দেওয়া হয়নি। এখন আমরা যেটা করতেছি, আমরা 6 মাস না 6 মাস থেকে 10 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে যারা নিচ্ছে আর যারা নেয়নি তাদের সবাইকে টিকা দেব। এবং এটা একটা ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজনে হয়, এইটাকে বোঝানোর জন্য আমরা চেয়েছি। মানুষের মধ্যে প্যানিক হয়ে গেছে, অনেকে হয়তো জ্বর হইতেছে অন্য কোনো কারণে, দেন ওরা প্যানিক হয়ে যাচ্ছে, যা হাসপাতালে ভিড় করতেছে। এই জন্য আমরা এই লিফলেটটা যেটা তৈরি করা হয়েছে এখানে স্পষ্ট করে লেখা আছে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে এটা হয়েছে। তখন আপনার কোন অবস্থায় আপনার ডাক্তারদের কাছে যাবেন, আপনার কোন সময় টিকা নেবেন, কাদেরকে টিকা দেবেন, টিকাটা কোথার থেকে নেবেন, সবগুলো এখানে ডিটেলস লেখা আছে, যাতে জনগণরা প্যানিক না হয়। এবং আমরা যদি সবাই মিলে এটা প্রচারণা করি তাহলে প্রিভেনশন যেটাকে বলে প্রতিরোধের ব্যবস্থাটা ভালো হবে। যারা সাধারণত হামের টিকাটা যারা আক্রান্ত হয় তাদেরকে দেওয়া হয় না। যে কোনো ভ্যাকসিনই সাধারণত যখন কেউ আক্রান্ত হয় তখন দেওয়া হয় না, মানে জ্বর থাকলে বা তার যদি কোনো রোগ থাকে তাহলে দেওয়া হয় না। তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে, যেটা নর্মাল চিকিৎসার ব্যবস্থা আছে, ডাক্তাররা আপনাদেরকে ডাক্তারের কাছে গেলেই বুঝবেন, ওরা নর্মাল চিকিৎসার মাধ্যমে তাকে সারার চেষ্টা করবে। এবং সবচেয়ে বেশি হচ্ছে তাকে আইসোলেশন করা, ওই রুগীকে একটা আলাদা জায়গায় রাখা যাতে ওর থেকে আরেকজনে না হয়, সেটাই মূল উদ্দেশ্য। হয়তোবা সেটা ওনাকে জানে না, যে একসাথে রেখে দেয়। ধরুন বাসায় 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চাকে একসাথে তখন রাখা যাবে না, বাচ্চাগুলোকে যার হয়েছে তাকে আলাদা করতে হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 6 থেকে 10 বছর যারা টিকা নিচ্ছে আর যারা নেয়নি সবাইকে দেওয়া হবে।